ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালিত হচ্ছে শহীদি মার্চ কর্মসূচি। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং শহীদদের সঠিক তালিকা প্রকাশের দাবি জানানো হয়। শহীদি মার্চের আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সারা দেশেই তো গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রামে কোন কোন এলাকায় প্রদক্ষিণ করেছে শহীদি মার্চ এবং সেখান থেকে কি ধরনের বার্তা এসেছে? এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে চট্টগ্রামের যে 16 শহর রেলওয়ে স্টেশন, সেই স্টেশন প্রাঙ্গণ থেকে চট্টগ্রামের যে কর্মসূচি, বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছেন তারা তাদের এই কর্মকাণ্ড শুরু করেছেন, যে শহীদি মার্চ সেটি শুরু করেছেন। এই মুহূর্তে শহীদি মার্চ নগরীর মুরাদপুর এলাকায় আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছাত্র ইতোমধ্যে এই মার্চে যোগ দিয়েছে জাতীয় পতাকা নিয়ে। তারা তাদের যে সমস্ত সহযাত্রী, যে সমস্ত সতীর্থ এই গত আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণ করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যারা শহীদ হয়েছেন তাদেরকে হত্যাকাণ্ডে যারা যুক্ত তাদের উপযুক্ত বিচার এই শহীদি মার্চ থেকে দাবি করা হচ্ছে। আমরা দেখছি যে শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা, কপালে মাথায় জাতীয় পতাকা বেঁধে তারা এখানে সমবেত হয়েছেন। সকলেই উজ্জীবিত একটি প্রাণ নিয়ে, উজ্জীবিত একটি মন নিয়ে শহীদদের স্মরণের এই আয়োজনে তারা যুক্ত হয়েছেন। আমরা এবং তারা এই শহীদি মার্চ চলাকালীন বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে সেখানকার স্থানীয় যে জনতারা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলছেন। এভাবে আমরা দেখেছি যে 16 শহর স্টেশন থেকে শুরু হয়ে তারপর 2 নম্বর মুরাদপুর মোড়ে সেখানে এক দফা এই সমাবেশ হয়েছে। এখন মুরাদপুর থেকে বহদ্দারহাটের যে রাস্তা তার মাঝামাঝি আছে, সেখানেও এখন ঠিক একই রকমভাবে তারা এখানে জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন কথা, তাদের যেই কথাগুলো শহীদদের উদ্দেশ্যে, পাশাপাশি এদের বিচারের দাবিতে যে আলোচনাগুলো চলছে সেগুলো সাধারণ উদ্দেশ্যে বলছে। তো আমরা যতটুকু এখনো পর্যন্ত দেখছি যে আগামী হয়তো এই মিছিলটি বা শহীদি মার্চ যেটিকে বলা হচ্ছে সেটা হয়তো বহদ্দারহাট পর্যন্ত গিয়ে তারপর শেষ হতে পারে। চট্টগ্রাম থেকে শহীদি মার্চ কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। এদিকে কিছুক্ষণ আগে শহীদি মার্চ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কিছুক্ষণ আগে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়েছে, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে শহীদি মার্চটি কোন এলাকা প্রদক্ষিণ করছে? শহীদি মার্চটি সার্জেন্ট জহুরুল হক হলের সামনে দিয়ে এখন নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করছে। আমি যদি একটু সেই চিত্র একটু দেখাই তাহলে বোঝা যাবে যে হাজার হাজার মানুষের উপস্থিতি এই শহীদি মার্চে অংশ নিতে। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শহীদি মার্চে অংশ নিয়েছেন এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী এই শহীদি মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এটি নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট দিয়ে, সায়েন্স ল্যাব হয়ে, কলাবাগান দিয়ে, সংসদ ভবনের সামনে দিয়ে, ফার্মগেট হয়ে, বাংলা মোটর হয়ে, শাহবাগ দিয়ে, টিএসসি হয়ে শহীদ মিনারে শেষ হবে এবং শহীদ মিনারে তাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তো আমি এখানে আসা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে অজস্র মানুষের রক্তের বিনিময়ে তারা স্বৈরাচারের পতন করেছেন। আগামীর বাংলাদেশ তারা শ্রেণী বৈষম্যহীন একটি দেশ হিসেবে দেখতে চান। এই মুহূর্তে শহীদি মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের যে গেট রয়েছে সেই গেট পার হচ্ছে। আমি সেই চিত্রটি একটু দেখাচ্ছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে 20,000-এর ওপরে শিক্ষার্থী সহ নানা স্তরের মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। শুধু সরকারি হিসাবেই 600-র উপরে শিক্ষার্থী সহ নানা স্তরের মানুষ শহীদ হয়েছেন। সেই
শহীদের রক্ত যাতে কোনোভাবেই বৃথা না যায়, আগামীর বাংলাদেশে আজ যাতে কোনো দানব তৈরি না হয় সেই প্রত্যাশা করছেন তারা। আমি দেখাচ্ছি শহীদ মার্চের চিত্র। এটি এখন নীলক্ষেতে রয়েছে। নীলক্ষেত দিয়ে এটি নিউ মার্কেটের সামনে হয়ে তারপরে এটি কলাবাগান যাবে। আমরা দেখছি যে এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শহীদ মার্চে অংশ নিয়েছেন। তবে কিছুটা ক্ষোভও জানিয়েছেন এখানে আসা শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে এখনো আইনের আওতায় নিয়ে আসা হয়নি। এটি নিয়ে তারা কিছুটা ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি এই শহীদ মার্চের চিত্র। হাজার হাজার ছাত্র জনতা এই শহীদ মার্চে অংশ নিয়েছে। যেমনটি তারা 5 আগস্টের আগে তারা রাজপথে নেমে এসেছিল এবং ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তার 1 মাস পূর্তি উপলক্ষে এই শহীদ মার্চের আয়োজন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন সরকারি হিসেবে 600-র উপরে মানুষ শহীদ হয়েছেন, 20,000-এর উপরে শিক্ষার্থী সহ নানা স্তরের মানুষ চিকিৎসাধীন রয়েছে। তাদের প্রতি সম্মান জানিয়ে কোনো শোভাযাত্রা করা হয়নি, এই শহীদ মার্চ তারা করছেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবি যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, আবরার হত্যাকাণ্ডের মতো আর কোনো হত্যাকাণ্ড যাতে না ঘটে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে। কোনো ছাত্র সংগঠনের দ্বারা তারা যেন নিপীড়িত না হয়, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে দেশের মানুষ। এখানে আসা শিক্ষার্থীরা বলছেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আগামী দিনে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আপনার এই তো শহীদ মার্চ কর্মসূচির সাথেই আছেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন। আপনি নিশ্চয়ই অনেকের সাথে কথা বলেছেন। একটি বিষয় একটু জানতে চাই, যে কোনো ইতিহাস খুব দ্রুতই বিকৃত হয়ে যায়, সেক্ষেত্রে এই যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটি যাতে লিপিবদ্ধ থাকে অবিকৃত অবস্থায়, সেই ধরনের কোনো ব্যবস্থা কি এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা? তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো সংগ্রহ করার এবং সেই ফুটেজগুলো দিয়ে ডকুমেন্টারি করার, সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছে যে হাসপাতালগুলোতে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের নিয়ে গণমাধ্যমগুলোতে যাতে বেশি বেশি সংবাদ প্রচারিত হয় এবং এগুলো তারা ডকুমেন্টেশন করে রাখছেন, যাতে করে এই 5 আগস্টের ইতিহাস, যে জুলাই বিপ্লব, সেই ইতিহাস কোনোভাবে কেউ বিকৃত না করতে পারে। যেভাবে ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, আমরা দেখেছিলাম ছাত্র জনতা যেভাবে বৈষম্যের বিরুদ্ধে মাঠে নেমে এসেছিল, সেই ইতিহাস যাতে কেউ বিকৃত না করতে পারে সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
আমি দেখাচ্ছি এই এই আমি দেখাচ্ছি এই পথযাত্রার ছবি। হাজার হাজার ছাত্র জনতা এই পথযাত্রায় অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই কোটা সংস্কার আন্দোলন প্রথম শুরু হয়েছিল 5 জুন হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে, এবং সেই রায়ের প্রেক্ষিতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এই মিছিলটি বের হয় কোটা সংস্কারের দাবিতে। এরপর 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচিতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ধীরে ধীরে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো সেখানে সেই আন্দোলনে সমর্থন দেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সেই আন্দোলন কর্মসূচি ছড়িয়ে পড়ে। আমরা দেখেছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শিক্ষার্থীর মৃত্যু। তারপরে এই আন্দোলন অন্যদিকে মোড় নেয় এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর প্রেক্ষিতে তৎকালীন শাসক দল তারা কারফিউ জারি করেন এবং তারপরে চিত্র আমরা যেটি দেখেছিলাম, শিক্ষার্থীরা বলছেন হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলা হয়। এরপরে আমরা দেখেছি গত 3 আগস্ট শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি জানান শিক্ষার্থীরা। সেই দাবির প্রেক্ষিতে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শিক্ষার্থীরা শুরু থেকেই একটি বৈষম্যহীন দেশ গড়ে তোলার জন্য তারা এই আন্দোলন কর্মসূচি করে যাচ্ছিলেন এবং তারা বলছেন যেই দাবিতে তাদের এই আন্দোলন, যেই আকাঙ্ক্ষা নিয়ে তাদের আন্দোলন, সেটি যেন আগামী দিনে বাস্তবায়িত হয়, এটি তাদের একমাত্র প্রত্যাশা। আমরা দেখছি যে মিছিলটি এখন ঢাকা কলেজের সামনে রয়েছে। হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার নানা স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজকে শহীদ মিনারে যে সমাবেশ হবে সেখানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অনেকের মা থাকবেন, বাবা থাকবেন, ভাই থাকবেন, বোন থাকবেন, তারা সেখানে বক্তব্য রাখবেন। একটু চিত্র দেখাচ্ছি, পুরো ঢাকার রাজপথ লোকে লোকারণ্য। জাতীয় পতাকা হাতে নিয়ে শিক্ষার্থী জনতা তারা এই পথযাত্রায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে রয়েছে পথযাত্রাটি। সেই 5 আগস্ট আমরা যে চিত্র দেখেছিলাম, 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট আমরা যে চিত্র দেখেছিলাম, কারফিউ ভেঙে হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছিল, যার প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়।